রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম আমিন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আপনি আজকে কি নিয়ে পড়ছেন এখানে? এগুলি হলো কয়লা কয়লা কি দিয়া এই পাউডার বানাইছি, এগুলি দিয়া দাঁত মাজার লাগে, দাঁত পরিষ্কার করার লাগে। মানে এই ডাব্বার ভিতরে কয়লা হ্যাঁ, কয়লা দিয়ে কি করবেন? কয়লাগুলি আমি পাউডার বানিয়ে নিছি কে এগুলো তো দাঁত আমরা দাঁত ছোটবেলায় মারছি দাঁত এই পরিষ্কার করার লাগে। আমরা আমরা ছোটবেলায় এগুলি মাছি না, হুম আমরা সবাই এগুলি ব্যবহার করছি। এই সময় ভালো দিন গেছে। এগুলো তো আমরা ছোটবেলায় ব্যবহার করছি। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমরা এগুলি- ব্রাশ করি, এই টুথপেস্ট ব্রাশ- করি। ব্রাশে যে কোনো পেশেন্টে এগুলি সমস্যা, এগুলি ক্যান্সারের এক নম্বর কারণ হলো এগুলি। আমি ডাক্তার জাহাঙ্গীরের ভিডিও দেখে এগুলি আমি নিজে বানাইছি। মানে টুথপেস্ট ক্যান্সারের এক নম্বর এক নম্বর ওষুধ। এক নম্বর ওষুধ। এক নম্বর ইয়ে হলো কারণ হলো টুথপেস্টের এই যে সেন্ট আছে ওইটা হুম এটা আর কি। হ্যাঁ তো তা আমি এখন ডাক্তার জাহাঙ্গীর থেকে শুনছি এগুলো যে স্টক করে যে মানুষে, হ্যাঁ স্টক করলে জিভের মধ্যে একটা ফোঁটা পানির মতো দেয়। হুম। পানিগুলি পুরো শরীরের মধ্যে, পুরো বডির মধ্যে এগুলি চলাচল করে। হ্যাঁ। তখন যাই এই স্টকটা অফ হয় আর কি। হুম তো তদ্রূপ এই কারণে যে ফেসুডের যে স্পিরিটটা আছে, হুম যে সেন্টটা আছে, এই সেন্টটাই এরকম। হুম কিন্তু আমরা বুঝি না, আমরা সবাই ভালো ব্র্যান্ডের ইয়ে ব্যবহার করি, টুথপেস্ট ব্যবহার করি। টুথপেস্ট ব্যবহার করি। হুম ওই যে সেন্টটা আছে আমরা তো দুইও পরিষ্কার করি ভালো লাগে, এরপরও দেখা যায় যে সেন্টটা থাকে, ওই সেন্টটাই ক্যান্সারের উৎপত্তি, ওই সেন্ট থেকে ক্যান্সারের উৎপত্তি। মানে ওই সেন্ট থেকে ক্যান্সার হয় আর কি। মানে ওই সেন্ট থেকে ক্যান্সার হয়। তাহলে আমাদের এখন এখন আমি আজকে 3 মাস ধরে এগুলি ব্যবহার করতেছি, খুব ভালো উপকার পাইতেছি, খুব ভালো হইতেছে। আপনি কতদিন ধরে আপনি এই কয়লার মাজন কতদিন ধরে ব্যবহার করেন? 3 মাস থেকে আমি ব্যবহার করতেছি। আজকে 3 মাস ধরে ব্যবহার করেন। তাতে কি আপনি আগের সাথে উপকার পাইতেছেন? বহুত উপকার, খুব দাঁতও খুব পরিষ্কার হয়, খুব খুব সুন্দর। মানে দাঁতও খুব পরিষ্কার হয়। দাঁতও খুব পরিষ্কার হয়, হ্যাঁ। মুখের মধ্যে কোনো দুর্গন্ধও থাকে না। মানে এটার ভিতরে কোনো প্রিজারভেটিভ নাই, এটার কোনো ভিতরে কোনো মেডিসিন নাই এটার ভিতরে। এটার ভিতরে কোনো মেডিসিন নাই, কোনো প্রিজারভেটিভ নাই। একদম শুধু শুধু কয়লা বাস। হ্যাঁ, কিন্তু টুথপেস্টের ভিতরে প্রিজারভেটিভ আছে, অনেক কিছু আছে, মানে কেমিক্যাল সব। ওটা মানে ক্যান্সারের, সব কেমিক্যাল, মানে ওটা ক্যান্সারেরই আর কি ওষুধ। ক্যান্সারের এইগুলি হলো ক্যান্সারের কারণ। হ্যাঁ, তাহলে পরে এই আর কি। এটা আপনি মানে বানাইছেন কিভাবে বানাইলেন এটা? এগুলি আমি কয়লাগুলির একটু ছোটো ছোটো করছি, এরপরে বেলাটার করে পাউডার বানাইছি, পাউডার বানাই এটা চাকনি দিয়ে চালিয়ে ফেলাইছি। এখানে ব্লেন্ডার করছেন? পরে আমি ডাব্বার ভিতরে রাখছি, এরপরে আমি এখান থেকে ব্রাশ দিয়ে মাজি, হাত দিয়ে মাজি, এটা আমার ইচ্ছা। তাই না? আমি বেশিরভাগ ব্রাশ দিয়ে মাজি, সমস্যা নেই। তাহলে এখন কি আপনি ওই মানে ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথায় আপনি ডাক্তার জাহাঙ্গীর কবির আর দেখতেছেন আমাদের ইসলাম ধর্ম মানে এগুলোর ই আছে নাকি? হুম। এগুলোর মধ্যে কোনো কোনো সমস্যা নেই। এখন আধুনিক যুগ পেস্টের মধ্যে যে স্মেল আছে, এই স্মেলগুলিতে নামাজের মধ্যেও ক্ষতি হয়, মানে একটা ইয়ে বাইরে, সেন্ট বাইরে। এই আর কি। এটার মধ্যে কোনো সেন্ট নাই, এটার ভিতরে কোনো এটার ভিতরে কোনো কোনো স্মেল নাই না, একদম কয়লা, কাঠের কয়লা বাস। হ্যাঁ, কাঠের কয়লা। অন্য কিছু নাই এটার মধ্যে। তাহলে এখন আপনি বলতেছেন যে সবাই এইগুলো ব্যবহার করার জন্য, এগুলি ব্যবহার করুন, মানে ওই আধুনিক যুগের রিবাতে দিতে বলতেছেন। আদি যুগেরটা ব্যবহার করলে আদি যুগে মানুষ সব ভালো ছিল, কোনো রোগ ব্যাধি ছিল না। হ্যাঁ এগুলি ব্যবহার করি। হ্যাঁ। তো এখন পেপসুডেন্ট ব্যবহার করার দেখা গেছে দাঁত ক্ষয়ে গেছে, দাঁত ইয়ে হয়ে গেছে, হুম দাঁত ভাঙে গেছে, হুম। দাঁতের মাড়ি ক্ষয়ে গেছে, এগুলি সমস্যা, তাই? দাঁতের মাড়ির মধ্যে ব্যথা। হুম। কিন্তু এই কয়লা দিয়ে আমরা যখন ব্যবহার করতাম, তখন আমাদের কোনো দাঁতের মধ্যে কোনো ব্যথাই ছিল না, মুখের মধ্যে কোনো ব্যথাই ছিল না, মুখের মধ্যে কোনো বিমার ছিল না। এখন আমরা পেপসুডেন্ট ব্যবহার করি দাঁতের মধ্যে বিভিন্ন রকমের বিমার, দাঁত ক্ষয়ে যায়, দাঁতের মধ্যে দেখা যায় ওই ইয়ের মধ্যে মাড়ের মধ্যে ফুলে যায়, এগুলি আর কি। আর মেসক ব্যবহার করা ভালো না? মেসক ব্যবহার তো একদম সুন্নত, এটা আমাদের মেসক সুন্নত, আমাদের সুন্নত। মেসক ব্যবহার করা ভালো। এক নম্বর হইলো মেসওয়াক। তাহলে এটা আপনি মানে ইয়াং জেনারেশনের জন্য আপনি এই মেসেজটা দিতেছেন? হ্যাঁ, এক নম্বর হইলো মেসওয়াক। প্রত্যেক নামাজের আগেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে নামাজে দাঁড়াতেন। এই আর কি। তাহলে পরে আপনি আমরা প্রথমে চেষ্টা করব মেসওয়াক ব্যবহার করার লাগে। প্রত্যেক নামাজের আগে, এমনি তো কর্মই, প্রত্যেক নামাজের আগে 2-3টা ঘষা দিয়ে হইলো নামাজে দাঁড়াতে হবে, ওইটাই হলো সুন্নত মেন, আমাদের সুন্নত। নামাজের আগে মেসওয়াক করা, এই আর কি। আচ্ছা, তাহলে আপনি এখন এইটাই মেসেজ দিতেছেন যে আমাদের যারা এগুলি যেন সবাই ব্যবহার করি, এগুলো ব্যবহার করার জন্য।
এগুলো আমাদের কোনো মানে সাইড এফেক্ট নাই, কোনো সাইড এফেক্ট নাই, কোনো কিছুই নেই। হ্যাঁ। এটা শুধু কাঠের কয়লা, শুধু কাঠের কয়লা, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, এটার ভিতরে কোনো ভেজাল নাই, একদম কোনো ভেজাল খাঁটি নাই, খাঁটি একদম দুধের খাঁটি মতো। fresh। হ্যাঁ কোনো ভেজাল নাই এটার মধ্যে।